হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি, কারণ এটার আমি একটা পেস্ট বানাবো, সেই জন্য আমি একটু বড় বড় করে কেটে নিলাম। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটু আদা নিয়েছি, আদাটা আমি ছাড়িয়ে টুকরো করে নেব। আদাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি টুকরো করে নেব। প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো আমি একটু আদা নিচ্ছি, কেন যে রেসিপিটা বানাবো তাতে একটু আদা বেশি লাগবে। আর প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে আমি বারবার একই রিকোয়েস্ট করছি, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিওটি অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট দেখুন, কারণ এটা আমি অনুরোধ করছি, আমি বলছি প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। এবার আমি আদাটাকে ভালো করে টুকরো করে নিচ্ছি। আদাটা টুকরো করে নিয়েছি। এবার আমি 4-5 কোয়া রসুন নিয়েছি, রসুনটাও একটু বেশি নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি ছোটো, সেই টমেটোটাকে আমি ভালো করে টুকরো করে নিচ্ছি, নিয়ে এগুলো সব একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, নিয়ে ঢেলে নিচ্ছি। তারপরে ওই একই মিক্সার বাউলে আমি টমেটোটাও পেস্ট করে নেব, দিয়ে আমি সমস্ত মশলাটা আমি একসাথে করে নেব। এবার আমি এখানে দেখুন কিছুটা মাছের ডিম নিয়েছি, প্রায় এখানে 200 থেকে 250 গ্রামের মতো মাছের ডিম আছে। আমি এর আগেও মাছের ডিমের রেসিপি বানিয়েছি, আপনারা সেটা দেখবেন, সেটার থেকে একটু এটা আলাদাভাবে বানাচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আপনারা এখানে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি কিন্তু এসব কিছু দিইনি। আপনারা এটা দিয়ে এটাকে একটা হাতে করে মাখিয়ে নিতে পারেন, আমি ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি এখানে দিয়ে দিলাম বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এই মাছের ডিমের রেসিপিটা ভীষণ ভালো হয় খেতে, মানে মাছ মাংসর মতোই রান্না করতে হয়। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তেলও দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে মাছের ডিমগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটা ওটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যত ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবার আমার বড়াগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি, দিয়ে বোথ সাইড আমি ভালোভাবে ভেজে নেবো, মানে দুদিকটাই ভালো করে ভেজে নেবো। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই আমায় সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে তাদেরকে আমার পেজটাকে ফলো করার অনুরোধ করছি। আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইকে আমি মোটিভেট হয়ে আরও ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব বা বানাবার চেষ্টা করব। আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরও কিছুটা আছে, সেইগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। একই রকমভাবে আমি কড়াইতে ভেজে নেব।
আমি আবারও বলছি বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না। এবার আমি অপর পিঠটা উল্টে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালোভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এই বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি। দিয়ে আমি আর তেল দেবো না, এই তেলেই আমি রান্না করব। এবার দেখুন আমি কতগুলো আলু নিয়েছি, বড়াগুলো ঠিক এইভাবে ভাজা হয়েছে। দিয়ে এবার আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3টে মিডিয়াম সাইজের আলু। দেখুন আলুগুলোকে ঠিক এইভাবে ছোটো করে করে কেটে নিয়েছি। আমি এখানে 3টে আলু নিয়েছি, নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব, ওই তেলটার মধ্যেই, যে তেলটা কড়াইতে ছিল। দিয়ে এখানে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে, আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। দিয়ে এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। নিয়ে এখানে আমি এবারে মশলাটা, এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো, আলুগুলো একটু লাল করেই ভেজে নেবো। আলুগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে যাচ্ছে, দেখুন কিভাবে ভাজছি, ঠিক ওইভাবে আপনারা ভেজে নেবেন। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্টগুলো একসাথে আলাদা আলাদা করে এবার একসাথে করে নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো পুরো মাংসর মতো, যতক্ষণ না এটার থেকে তেল রিলিজ হচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, মানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, এই ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি আগেই দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে লাল লঙ্কা ইউজ করতে পারেন, ঝালটা আর নুনটা আপনাদের উপর নির্ভর করবে। আমি এখানে আবার একটু কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। 3 মিনিট পর ফিরে এসেছি, দেখুন ফুটে উঠেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মাছের ডিমগুলো ঝোলের মধ্যে ডুবে যায়। দিয়ে আবার আমি ঢেকে দেবো।
ঢাকনা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করব। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। আর এটা তো মানে স্ন্যাক্স হিসাবেও ভালো লাগে, মানে গরম ভাতের সাথে, ডালের সাথে, পকোড়ার মতো। যাই হোক, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ।